আপু, আমার সংসারে না আমি অযাচিত হস্তক্ষেপ পছন্দ করি না। আপনি এই পানিটা আমাকে কেন খাওয়াতে চাচ্ছেন আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে আমি এই পানিটা খাবো না। দেখো আবির, আমি তো তোমাদের বড়, তাই না? আমার ছোট বোন মন খারাপ করে থাকে একটা বাচ্চার জন্য, তা আমি তো তোমাদের ভালোর জন্য এটা করছি, তাই না? ভাইয়া, পানি পরোটা খেলে কি হবে? এমনও তো হতে পারে এটা খেলে তোমার মনটা বদলাবে, তুমি যে সন্তান নিতে ভয় পাচ্ছ। আমি ভয় পাচ্ছি এটা আপনাকে কে বললো? আমি বলেছি? তাহলে সন্তান নিতে চাচ্ছ না কেন? সবাই তো আমাকে জিজ্ঞেস করে, সবাই আমাকে ব্লেম করে। আমাদের জীবনে এই সবাইটা কবে থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেল তানিয়া? তার মানে তুমি আসলে বাচ্চা নিতে চাচ্ছ না, তাই তো? অবশ্যই চাচ্ছি, আমি অবশ্যই বাচ্চা নিতে চাই, কিন্তু এখন না। দিস ইজ নট দ্য রাইট টাইম ফর মি। ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সব কিছু প্ল্যান ওয়াইজ করতে চাই আমি, রাশ করতে চাই না, তাড়াহুড়া করতে চাই না। লাউড অ্যান্ড ক্লিয়ার। মা, আমি ভাবছিলাম যে আসবো, অনেকদিন ধরেই ভাবছিলাম। ভালোই হয়েছে যে আপনি ফোন দিয়ে আসতে বলেছেন, আমি আসতাম। আবির কি বললেন না যে ওকে আসতে না করলেন, আবার বলতেও না করলেন? কোনো সমস্যা হয়েছে মা? মা, আপনি আসেন না আমাদের বাসায় একদিন, ভালো লাগবে। কয়েকটা দিন থেকে যান আমাদের সাথে। তোমাদের বাসায় কোথায় যাব? কে থাকে তোমাদের বাসায়? কার কাছে যাব? তোমরা বাসায় কেউ থাকো? সকালবেলায় তো দুজন ঢ্যাং ঢ্যাং করতে করতে অফিসে চলে যাও। বাসাটাকে তো একটা শ্মশান ঘাট বানায় রাখছো। মা, আপনি আসলে আমি অফিস থেকে ছুটি নিব, কোনো অসুবিধা নেই। কয়দিন ছুটি নিতা? একদিন? তারপর তো বাসা খালি। তোমাদের খালি বাসা পাহারা দেওয়ার জন্য যাব? একটা নাতি নাতি থাকলে তো তাদের নিয়ে সময় কাটাতে পারতাম। মা, আপনি একটু আবিরকে বলেন একদিন আসেন আমাদের বাসায়, অথবা আবিরকে আমি নিয়ে আসি আপনার কাছে, একটু বুঝিয়ে বলেন। এসব কি বলতেছো তানিয়া? সব কথা কি আবিরকে বলা যায়? আর এসব তো মেয়েদের ব্যাপার। মা, আমার তো কোনো সমস্যা নেই নিতে, আপনার ছেলে তো নিতে চাচ্ছে না। আমার কিন্তু শেষ কথা তানিয়া, খুব তাড়াতাড়ি আমাকে সুসংবাদ দিবা, তা না হয় তোমাদের বাড়িতে কিন্তু আমি যাইতেছি না, আর আমার চেহারা আর দেখবা না। আর একটা কথা, এইসব কথা আবার আবিরকে বললে আমাদের মা ছেলের মধ্যে সম্পর্কটা খারাপ করো না, মনে থাকে যেন।